লক্ষ্মীপুরের মুসলমান, দুনিয়াতে এত অন্যায় করে অবিচার করি, আমার আল্লাহ রাগ করে পানি বন্ধ করে নাই, বাতাস বন্ধ করে নাই, সূর্যের আলো বন্ধ করে নাই। বারবার আমার আল্লাহ ডাকেন, ও বান্দা শোন, দুনিয়াতে যত গুনাহ করো, অন্যায় করো, আমি আল্লাহ তোমাদের জন্য তওবা নামক দরজা খুলে দিলাম। قل يا عبادي الذين أسرفوا على أنفسكم لا تقنطوا من رحمة الله على أنفسكم لا تقنطوا من رحمة الله। ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদের জন্য তওবা নামক দরজা খুলে দিলাম। তবে এই তওবা নামক দরজা তোমাদের জন্য সব সময় খোলা, দুইটা সময় তওবা নামক দরজা বন্ধ হয়ে যাবে। এ লক্ষ্মীপুরের মুসলমান, ভালো করে শোনো, আমার আল্লাহ তওবা নামক দরজা দুইটা সময়ের জন্য বন্ধ করে দিবেন। এক নম্বর, বাদা তুলুইশ শামসি মিন মাগরিবিহা, কিয়ামতের আগ মুহূর্তে সূর্যটা যখন পশ্চিম দিক থেকে উদিত হবে, তখন যদি বান্দা বান্দীরা তওবা করে, আমার আল্লাহ কখনো তওবা কবুল করবে না। ওয়া বাদাল গরগরা, ওয়া বাদাল গরগরা বাদাল মাউত, মৃত্যুর সময় যখন তোমার সন্নিকটে চলে আসে, মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, তখন যদি তোমরা তওবা করো, তোমাদের তওবার দরজাকে আল্লাহ বন্ধ করে দিবেন। এই সময় ব্যতীত, এই দুইটা সময় ব্যতীত, ও আমার বান্দা বান্দীরা, দুনিয়াতে তোমরা যত তওবা করবে, আমি আল্লাহ তোমাদের তওবাকে কবুল করে নিব। আল্লাহ জানায় দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার আদরের বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে জানায় দেই, ভালো করে শোনো, দুনিয়াতে গুনাহ করো, অন্যায় করো, দুনিয়াতে অবিচার করো, আমি আল্লাহ তোমাদেরকে ভালো করে জানায় দেই, নৈরাশ হয়ে যেও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা বান্দী, আর নৈরাশ হয়ে যাওয়ার কোনো কারণ নাই, হতাশ হয়ে যেও না, ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ তোমাদের জন্য তওবা নামক দরজাকে খুলে দিলাম। ও বান্দা, এই গভীর রজনীতে তাকায় দেখো, দুনিয়ার ব্যাংকগুলো বন্ধ, সরকারের দরজা বন্ধ হয়ে গিয়েছে, দনিজের দরজা বন্ধ। ও আমার বান্দা বান্দীরা, গুনাহ করেছো, অন্যায় করেছো, এই গভীর রজনীতে আমি আল্লাহ তোমার জন্য প্রথম আসমানে চলে আসলাম। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এরে বান্দা, তোমার জন্য আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। তাকায় দেখো রে বান্দা, তোর জন্য আমি আল্লাহ তন্দা তো আসে না, ঘুমের ভাব আমি আল্লাহ তাআলার জন্য আসে না। কি কারণে বান্দা জানো? বলে, হে বান্দা, দুনিয়ার সকলের দরজা এই মুহূর্তে বন্ধ, আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই, আমি আল্লাহ ছাড়া তো তোমাদের আর দ্বিতীয় কোনো রব নাই, আমি আল্লাহ ছাড়া তোমাদের দ্বিতীয় কোনো ইলাহ নাই, আমি আল্লাহ তাআলা ছাড়া তো তোমাদের মাফ করনেওয়ালা তো আর কেউ নাই রে বান্দা। রে বান্দা, আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই, আর রাত্রিবেলা যখন তুমি আমি আল্লাহকে ডাক দাও, তখন যদি তুমি আমি আল্লাহর সাড়া না পাও, তোমার মনটা বড় খারাপ হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ তোমার জন্য বান্দা একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। ও বান্দা, দুনিয়াতে গুনাহ করেছো, অন্যায় করেছো, এই গভীর রজনীতে আমি আল্লাহর কাছে মাফ চাও। তোমার গুনাহ যত বড় হোক না কেন রে বান্দা, খালেস নিয়তে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে তোমাকে মাফ করে দিব। আমার আল্লাহ তো দয়ার সাগর,
এই গভীর রজনীতে বান্দা তুমি অসুস্থ হয়ে পড়েছো, দুনিয়ার ডাক্তারের বাবারও ক্ষমতা নাই তোমাকে সুস্থ করবে। এরে বান্দা এই গভীর রজনীতে আমি আল্লাহ আসলাম, চাও চাও আমি আল্লাহর কাছে যখন তুমি সুস্থতা চাইবা, রোগ থেকে যখন মুক্তি চাইবা, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাকে মুক্তি দান করে দিব। ও বান্দা চাও, চাওয়ার মতো চাইবা, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাকে দান করব। চাওয়ার মতো আমরা চাইতে পারি? আমরা চাওয়ার মতো চাইতে পারি না, যার কারণে পাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে ফজর পর্যন্ত এক একটা উল্লেখ করে করে বান্দা বান্দীদেরকে ডাকেন, ও বান্দা বান্দীরা চাও, তোমাদের যা কিছু প্রয়োজন আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে দান করব। এজন্য চাওয়ার মতো চাইতে হবে, আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, আপনি আমি নেওয়ার জন্য প্রস্তুত নই। আরে বান্দা এই গভীর রজনীতে তাহাজ্জুদকে তুমি তোমার নিজের নিজাম বানিয়ে নাও। দুনিয়াতে আল্লাহকে পাওয়ার অন্যতম একটা মাধ্যম হলো তাহাজ্জুদের নামাজ। তুমি বড় হতে চাও, তুমি সফল হতে চাও, যা কিছুই হতে চাও না কেন, তোমার জন্য এক নম্বর করণীয় রাতের গভীরে তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। বলে এই তাহাজ্জুদের নামাজ এত দামি একটা নামাজ রে বান্দা, যেই সময় মানুষগুলো ঘুমে বিভোর, দুনিয়ার সব মানুষ ঘুমায়, এই তাহাজ্জুদের সময় সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে যখন তুমি কোনো দোয়া করবা, আমার আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার দোয়াকে কবুল করে নিবে। তাহাজ্জুদের নামাজ এত পাওয়ারফুল একটা নামাজ, এই তাহাজ্জুদের মাধ্যমে বান্দা বড় সফল হয়ে যায়, তাহাজ্জুদের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে বড় প্রিয় হয়ে যায়। এই জন্য তাহাজ্জুদের নামাজকে বান্দা তুমি অভ্যাস করে নাও। আমরা তো নামাজই পড়ি না, কেমন ছিল সাহাবায়ে কেরামদের নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে মানবকে এত সুন্দর অবয়ব, এত সুন্দর গঠনে সৃষ্টি করেছেন, অন্য কোনো কিছুকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে মানবকে এত সুন্দর করে বানিয়েছেন। হ্যাঁ মানব, তাকায় দেখো তোমার কত নাম, তোমার কত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত وفضلنا على كثير ممن خلقنا تفضيلا। হ্যাঁ মানব, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সম্মানিত করেছি, সৃষ্টির মাঝে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানিয়েছি। হ্যাঁ মানব, তোমার এত সম্মান, তোমার এত দাম। বলে কি কারণে? শক্তির দিক থেকে তুমি অনেক এগিয়ে, এই জন্য না না, আল্লাহর সৃষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিনের মাখলুকাতের মধ্যে ছোট্ট একটা মাখলুকাত হলো মশা। আল্লাহর সৃষ্টির মাঝে ছোট্ট একটা প্রাণী মশা। তাকায় দেখো, এই মশার কাছে পর্যন্ত তুমি আমি বড় দুর্বল। এই মশা সে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান কাউকে চিনে না, যে তার পাল্লায় পড়ে যায় তাকে কিন্তু আঘাত করে। আর এই মশার কামড় থেকে বাঁচার জন্য তুমি আমি মশারি ইউজ করি, তুমি আমি অনেক নামি দামি স্প্রে ব্যবহার করি, তুমি আমি এই মশা থেকে বাঁচার জন্য কয়েল ব্যবহার করি, একমাত্র কারণ এই মশার উৎপাত থেকে যেন তুমি আমি রক্ষা পাই। আল্লাহর ছোট্ট একটা মাখলুকাত
এই মাখলুকাতটা থেকে বাঁচার জন্য তুমি আমি কত নানাবিধ উপায় উপকরণ বেছে নেই। শক্তির লাইনে তুমি আমি বড় দুর্বল, খাবারের লাইনে ও বান্দা তুমি আমি বড় দুর্বল। একটা গরু যেই পরিমাণ খাবার খায়, একটা হাতি যেই পরিমাণ খাবার খায়, তাকায় দেখো মানব, তুমি আমি সেই পরিমাণ খাবার কিন্তু খেতে পারি না। এত সম্মান আল্লাহ দান করলেন, কারণ কি বলো হে মানব? আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানের আসনে আসীন করেছেন, কারণটা কি বলো? আল্লাহ পাক রব্বুল আলামিন মানবকে দামি বানিয়েছেন। অপর আয়াতে আল্লাহ পাক জানায় দেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, দুনিয়াতে সবচেয়ে সুন্দর আকৃতিতে আমি আল্লাহ মানবকে সৃষ্টি করেছি। এ মানব, তাকায় দেখো আমি আল্লাহ তাআলা আবার কেমন তোমাদেরকে বানাইলাম। একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কিন্তু কোনো মিল নাই। তাকায় দেখো, তোমার নাক যেখানে প্রয়োজন আমি আল্লাহ সেখানেই দিয়েছি। একটু চিন্তা করে দেখেনি, নাকটা যদি আমাদের এই সামনে না হয়ে পিছনে হতো তো আপনার আমার কি উপায় হতো? যখন খাবার খাইতাম প্রথমে আগে আমাদের খাবারটাকে পিছনে নিয়ে ধরতে হতো। আল্লাহ পাক বলেন, না না, আমি আল্লাহ তাআলা তোমার যেখানে যে অঙ্গের প্রয়োজন আমি আল্লাহ সেখানেই তোমাকে আমি আল্লাহ দান করেছি। তাকায় দেখো, চোখ তোমার দুইটা প্রয়োজন, যেখানে প্রয়োজন আমি আল্লাহ তাআলা সেখানেই কিন্তু সুন্দর করে সেটিং করে দিয়েছি। তোমার দুইটা হাতের প্রয়োজন, তো আমি আল্লাহ তাআলা যেখানে প্রয়োজন ওইখানে সেটিং করে বসিয়ে দিলাম। তোমার পাও যেখানে থাকার প্রয়োজন আমি আল্লাহ তাআলা সেখানে পা দিয়ে দিলাম। আমি আল্লাহ তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেখানে প্রয়োজন আমি আল্লাহ তাআলা সেখানেই দান করে দিলাম। হে মানব, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নাপাক পানি থেকে কেন সৃষ্টি করলাম? দেখো তাকায়া, দুনিয়ার জমিনের মধ্যে মানবের মতো দুর্বল আর কিছুই নাই। এই দুনিয়ার জমিনের মধ্যে ধর্ম রয়েছে 10,000-এর অধিক। তন্মধ্যে উল্লেখযোগ্য হলো 4টা। 1 নম্বরে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। এইগুলো হচ্ছে উল্লেখযোগ্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে বলেন, হ্যাঁ মানব, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করলাম আমার ইবাদত করার জন্য। হে মানব, দুনিয়ার জমিনের মধ্যে আসার পর তোমরা ভুলে গেলা, আল্লাহকে ভুলে গেলা। অথচ আলমে আরওয়াহ নামক জগতের মধ্যে যখন তোমরা ছিলা, আলমে আরওয়াহ নামক জগতের মধ্যে যখন ছিলা, আমি আল্লাহ তোমাদেরকে প্রশ্ন করেছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের ইলাহ নই? আমি কি তোমাদের পালন কর্তা নই? তোমরা সকলে এক বাক্যে জবাব দিয়েছিলা, বালা, অবশ্যই আল্লাহ, আপনি আমাদের খালেক, আপনি আমাদের মালিক, আপনি আমাদের রব। কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে আসার পর তোমরা নানান ধর্মে বিভক্ত হয়ে গেলা, আল্লাহকে স্বীকারোক্তি দাও না, আল্লাহকে মানো না। হে মানব, আমি আল্লাহ নাপাক পানি থেকে তোমাদেরকে কেন সৃষ্টি করেছি জানো? কারণ যখন তোমরা আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হইয়া অহংকার প্রদর্শন করবা, আমি আল্লাহ তখন তোমাদেরকে বলে দিব, হে বান্দা, তাকায় দেখো তোমার সৃষ্টির সূচনা কিন্তু নাপাক পানি। আমার আল্লাহ যদি চাইতেন আপনাকে আমাকে স্বর্ণের পানি দ্বারা সৃষ্টি করতে পারতেন, আপনাকে আমাকে জমজমের পানি দ্বারা সৃষ্টি করতে পারতেন, আপনাকে আমাকে হাউজে কাউসারের পানি দ্বারা সৃষ্টি করতে পারতেন। কিন্তু হে বান্দা, না, তাকায় দেখো আমি আল্লাহ তোমাদেরকে নাপাক পানি থেকে সৃষ্টি করিয়া নাপাক রাখি না, বরং আমি আল্লাহ জানিয়ে দিলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম,
সুন্দর চমৎকার অবয়ব আকৃতিতে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বানিয়েছি। হে মানব, কেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করলাম? বলে গোলামি একমাত্র আমি আল্লাহ তাআলার করবা, এই জন্যই তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করলাম। লুকমানে হাকিম, আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমানে হাকিমকে এত দামি বানিয়েছেন রে বান্দা। এ লক্ষ্মীপুরের মুসলমান জানো লুকমানে হাকিম কেমন? লুকমানে হাকিম তো তোমার আমার মতোই মানুষ। তোমার আমার যেমন হাত আছে, পা আছে, জবান আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, লুকমানে হাকিমও তোমার আমার মতোই মানুষ ছিল। লুকমানে হাকিম কিন্তু নবী ছিলেন না। লুকমানে হাকিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক হিকমত দান করেছিলেন। লুকমানে হাকিম তার সন্তানকে ডাক দেয়া বলেন, ও আমার সন্তান, চলো, এই যুগের একজন নবী আছে, ওই নবীকে দেখার জন্য আমরা যাব। সন্তান ছোট্ট মানুষ, নবীর কথা শোনা মাত্র খুশি হয়ে গেল। বাবাকে বলল, বাবা যান, চলেন, এই যুগের নবীকে দেখার বড় ইচ্ছা, নবীকে দেখার জন্য যাই। বাবার আগে আগেই এবার সন্তান রওনা হয়ে গেছেন। লুকমানে হাকিম তার সন্তানকে নিয়ে রওনা। নবী দেখবেন, দুইজনের মনের মধ্যে বড় আকাঙ্ক্ষা, বড় ইচ্ছা। লুকমানে হাকিম সন্তানকে নিয়ে যখন রওনা হয়ে গেলেন, সন্তান বাবার আগে আগে দৌড়িয়ে দৌড়িয়ে চলা আরম্ভ করল। এক পর্যায়ে চলতে চলতে তার সন্তান মৃত একটা জন্তুর হাড্ডির সঙ্গে আঘাতপ্রাপ্ত হলেন। এক পর্যায়ে হাড্ডিটা তার মাংসের ভিতরে ঢুকে গেল। লুকমানে হাকিম এই হাড্ডিটাকে বের করার জন্য অনেক চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু না, বাবা ব্যর্থ হয়ে যাচ্ছেন। বাবা ব্যর্থ হয়ে পড়লেন। কি করা যায়? ওই দিক দিয়ে ছোট্ট মাসুম সন্তানের চিৎকারের আওয়াজ। বাবা হয়তো সন্তানের চিৎকারের আওয়াজ তো কখনো বরদাস্ত করতে পারে না। একটা বাবা তার সন্তানকে এত যত্ন করে, এত লালন পালন করে, মায়া মমতা দিয়ে আগলে রাখে। বাবা তার সন্তানকে এত ভালোবাসে। বাবা তার সারাটা জীবন সন্তানের জন্য বিলিয়ে দেয়। মাথার গাম পায়ে ফেলে ফেলে কষ্ট করে বলে, একমাত্র কারণ আমার উপার্জিত এই সম্পদের মাধ্যমে, আমার এই কষ্টের মাধ্যমে আমার সন্তান সুখে থাকবে। এটাই তো হলো চিন্তা। কারণ একটা বাবা কখনো চায় না তার সন্তান কষ্টে থাকবে, তার সন্তান দুঃখ কষ্টের মধ্যে পতিত থাকবে। সন্তানকে বাবা এত পরিমাণে ভালোবাসে, ওই দিক দিয়ে সন্তানের চিৎকারের আওয়াজ বাবা সহ্য করতে পারে না। এক পর্যায়ে লুকমানে হাকিম ওযু বানায়া সিজদার মধ্যে পড়ে গেলেন। আল্লাহকে ডাক দিয়ে বলেন, ও দয়ার মালিক আল্লাহ, আপনি আমার উপরে এমন পরীক্ষা চালায় দিন না যেই পরীক্ষার মধ্যে আমি ফেল হয়ে যাই। ও দয়ার মালিক আল্লাহ, আমার সন্তানের চিৎকারের আওয়াজ আমি আর বরদাস্ত করতে পারছি না। সন্তানের চিৎকারের আওয়াজ হঠাৎ করে আগন্তুক একজন ব্যক্তি এসে লুকমানে হাকিমের সন্তানের সামনে দাঁড়ায় গেল। দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলো, কাইফা হালুকা ইয়া ওয়ালাহাদ, ও সন্তান বলো তুমি কেন এরকম ভাবে কান্না করতেছো, তোমার পরিচয় কি? এমন সময় ডাক দিয়ে বলে, আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন আমি কেমন আছি? আলহামদুলিল্লাহ, আমার রব আমাকে অনেক ভালো রেখেছেন, অনেক সুস্থ রেখেছেন। এমন সময় জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ও সন্তান, তুমি যে কান্না করতেছো, বলো তুমি কান্না করতেছো কি কারণে তুমি কান্না করতেছো? আগন্তুকের কণ্ঠে আওয়াজ, বলো কি কারণে তুমি কান্না করো? বলে, আমি কান্না করে মৃত একটা জন্তুর হাড্ডির সঙ্গে আমি আঘাতপ্রাপ্ত হয়েছি।
আর এই আঘাতের কারণে আজকে কয়েকদিন পর্যন্ত আমার শরীরের মধ্যে বড় ব্যথা, আমি তো এই ব্যথা সহ্য করতে পারছি না। এক পর্যায়ে জিবরিল আমিন তার পরিচয়কে ওয়াপিন করে দিলেন, ডাক দিয়া বললেন, ও বালক শোনো শোনো, আমি দুনিয়ার কেউ না, আমি হলাম জিবরিল আমিন, আল্লাহর প্রেরিত ফেরেশতা। এমন সময় জিবরিল আমিন তার হাত দ্বারা তার ওই আঘাতপ্রাপ্ত স্থানের মধ্যে হাত বুলিয়ে দিলেন। জিবরিল আমিন তার হাতকে পায়ের মধ্যে বুলিয়ে দিলেন। কিছুক্ষণের মধ্যেই সন্তান সুস্থ হয়ে গেল। এমন সময় জিবরিল আমিন যখন চলে গেলেন, ওই দিক দিয়ে সন্তানের চেহারা বড় খুশি, ওই দিক দিয়ে সন্তান বড় আনন্দে উৎফুল্লিত। বাবার সামনে গেল, বাবা সিজদা থেকে উঠে দেখে সন্তানের চেহারা হাস্যোজ্জ্বল দেখা যায়। ডাক দিয়ে বলে, সন্তান আমার, আজকে কয়েকদিন পর্যন্ত তোমার এই আঘাতের কারণে তোমার চিৎকারের আওয়াজ আমি বাবাও তো বরদাস্ত করতে পারি না, কিন্তু তুমি এখন হাস্যোজ্জ্বল চেহারা, তোমার হাস্যোজ্জ্বল চেহারা কারণ কি বলো? ডাক দিয়ে মনে, বাবা বড় আনন্দের বিষয়, আমার কাছে সরাসরি জিবরিল আমিন এসেছে। এমন সময় ডাক দিয়ে মনে, বাবা নবী দেখার জন্য রওনা হয়ে গেলাম, কিন্তু পথের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়েছে। জিবরিল আমিন আমার আঘাতপ্রাপ্ত স্থানে হাত বুলিয়ে দিয়েছেন, আমি সুস্থ হয়ে গেছি। বাবা যান, আরেকটা কথা জিবরিল আমিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, জিবরিল আমিন আরেকটা কথা আমাদেরকে জানায় দিয়েছেন, নবী দেখার জন্য যে আমরা রওনা হয়ে গেলাম, মনের মধ্যে বড় সুখ, মনের মধ্যে বড় আনন্দ। নবী দেখার জন্য যাব, এত আনন্দ এত সুখ, কিন্তু না, আমাদেরকে জিবরিল আমিন জানায় দিলেন, আল্লাহ পাক পথের মাঝখানে ছোট্ট একটা আঘাত দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন, আমাদেরকে জানায় দিলেন, আমাদেরকে বাধাপ্রাপ্ত করে দিলেন। কারণটা হলো, যেই নবীকে আমরা দেখার জন্য যাচ্ছি, ওই নবীর উম্মতেরা নবীর সঙ্গে বেয়াদবি করেছে। নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা তাদের উপরে পাথর নিক্ষেপ করে 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 তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন। আমরা যদি সেখানের মধ্যে যেতাম, তাহলে আমরাও আল্লাহর সেই পাকড়াও থেকে রেহাই পেতাম না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, या इलाही तू मेरा माशूक है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या गियासन मुस्तगीसीन हदीना लफ्तिखारा बिलउलूम वल गिना। আমার আল্লাহ বান্দার জন্য এত পরিমাণ সুযোগ রেখে দিয়েছেন রে বান্দা। এ লক্ষ্মীপুরের মুসলমান, ভালো করে শোনো, দুনিয়ার জমিনের মধ্যে এত গুনাহ করি, এত অন্যায় করি, এত অবিচার করি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার জন্য দুনিয়াকে এত সুন্দর করে সাজিয়েছেন, তোমার আমার জন্য এত নাজ নেয়ামত দান করেছেন। আমার আল্লাহ যদি চাইতেন দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ করলে আল্লাহ তাআলা বেইজ্জত করবেন, গুনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো অবশ্যই পারতেন।